আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা যারা নির্বাচনী কাজে দায়িত্ব পালন করার জন্যে পোস্টাল ভোট বিডিতে এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি আমি তৈরি করেছি। যদি এতটুকু আপনাদের উপকারে আসে তাহলেই আমার ভিডিও করাটা সার্থক হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কিভাবে পোস্টাল ভোট বিডিতে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং সমস্ত তথ্য আপলোড করবেন। প্রথমেই প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তারপর হচ্ছে আপনারা এই প্রসেসগুলো অনুসরণ করবেন। অ্যাপটি ওপেন করবেন। যদি কখনো কারো ইনস্টল করা থাকে আপডেট চায় তাহলে আপনারা আপডেট দিয়ে নেবেন। আমার আপডেট চেয়েছে, আমি আপডেট দিয়ে নিচ্ছি। আপডেট হয়ে যাওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন। এ পর্যায়ে আপনারা দেখতে পারবেন ৩টা অপশন আছে। আইবিএস, এটা হচ্ছে সরকারি কর্মচারী যারা তাদের জন্য। আর আমরা যেটা করতে চাচ্ছি, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা কাজ করবেন, যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য আপনারা মাঝের অপশনটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পরবর্তী এই বাটনে ক্লিক করবেন। এই জায়গাটাতে আপনারা প্রথমে আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। এই মোবাইল নম্বরেই আপনার একটি ওটিপি যাবে, সেই নম্বরটা দিয়ে দিবেন এখানে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর একটা ইমেইল নম্বরের অপশন আছে, এটা ঐচ্ছিক, আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও পারেন। আমি দিচ্ছি না। তারপরে আপনি হিউম্যান কিনা এটা নিয়ে ভেরিফাই করবে। তা আমি দিয়ে দিচ্ছি, টিকমার্ক করে দিচ্ছি। আপনারাও এটা করে দিবেন। তারপর ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই হয়ে গেলে ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করবেন। আমার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ৩ মিনিটের মধ্যে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে এবং আপনি সেটা বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তী বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ বাফার হবে বা লোড নিবে। এরপরে হচ্ছে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই নম্বরটাই হবে আপনার ইউজার আইডি এবং আপনি একটা পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডটা ২ বার আপনাকে দিতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এখানে ছোট হাতের, বড় হাতের ক্যারেক্টার এবং নাম্বার মিলিয়ে আপনাকে দিতে হবে। বিশেষ চিহ্নও এখানে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে দেখবেন ৪ টা অপশন আছে। আপনার ৪ টা অপশনেরই চেকবক্স চেক করে দিবেন, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে জমা দিন এই বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ জানাবে আপনাকে এই অ্যাপসটি। তারপর আপনাকে লগইন করতে হবে। মনে রাখবেন, যেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনাকে লগইন করতে হবে। সেটা আপনি অবশ্যই কোথাও লিখে রাখবেন অথবা মনে রাখবেন। ভুলে গেলে পরে আপনি বিপদে পড়বেন। এ পর্যায়ে আপনার সামনে লগইন করার পর পরবর্তীতে কিছু নির্দেশনামূলক ভিডিও আসবে। সেটা আপনি অবশ্যই ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করে নিচ্ছি। ভেরিফাই ইউ আর হিউম্যান এটাকে চেক করে দেব এবং লগইন বাটনে ক্লিক করুন, এই বাটনে ক্লিক করব। এখন নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করব। এখানেও নতুন আরেকটা ভিডিও আসবে যেটা আপনাকে দিক নির্দেশনা দিবে। এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তারপর পরবর্তী এই বাটনে ক্লিক করবেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিচয়পত্রটির সামনের অংশ এখানে ধরতে হবে। খুব ফ্রেমের মধ্যে ভালো করে ধরবেন, যাতে করে আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা সুন্দর মতো ওঠে এবং পর্যাপ্ত আলো যেন থাকে এরকম একটা জায়গা থেকে তুলবেন। আমি আমার এনআইডি কার্ডটা দিয়ে দিলাম। ছবি তোলা হয়ে যাবে এখন ইনশাল্লাহ। এখানে আমার সমস্ত তথ্য সার্ভার থেকে স্ক্যান করে নিয়ে নিচ্ছে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন।
আরও একটি নতুন ভিডিও আসবে, এই ভিডিওটিও আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। ছোট ছোট ভিডিও আপনারা দেখে নেবেন। পরবর্তী বাটনে ক্লিক করুন। এখানে আপনাকে ছবি তুলতে হবে, যেভাবে নির্দেশনা দিবে সেইভাবে আপনারা ছবিটা তুলে ফেলবেন। ছবি যেখানে তুলবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, এটা নিশ্চিত করবেন। আমি আমার ছবি তুলেছি, আপনাকে কিছুই করতে হবে না এবং পরবর্তী স্টেপে গিয়ে আপনাকে নিজে নিজেই একটা সেলফি তুলে নিতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করবেন। এই অংশে আপনি আপনার সুবিধামতো একটা জায়গা থেকে ছবিটা তুলে নেবেন, নিজে নিজেই তুলবেন। ছবি তুলুন এই বাটনে ক্লিক করবেন। এরপর পরবর্তীতে আপনার সমস্ত তথ্য এখানে দেখাবে। আপনার আইডি কার্ড সংশ্লিষ্ট যত তথ্য আছে সব এখানে দেখাবে। এবার পরবর্তীতে ক্লিক করুন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার পোস্টাল ব্যালট পেপারটা কোন ঠিকানায় যাবে সেই ঠিকানাটা আপনি এখানে সঠিক করে লিখে দিবেন। আমি লিখে দিয়েছি। লেখা শেষ হয়ে গেলে আপনি আপনার জেলা, থানা এবং পোস্টাল কোড সেগুলো এখানে নির্বাচন করে দিবেন। পরবর্তী এই বাটনে ক্লিক করবেন। ডাক বিভাগের জন্য আপনার যে ঠিকানাটা আপনি দিয়েছেন সেটা নিশ্চিত হয়ে থাকলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন, না হলে ভুল থাকলে আপনি নাতে ক্লিক করবেন। আমারটা সঠিক আছে তাই আমি হ্যাঁতে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই আপনার এটা সাবমিট হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জানাবে অ্যাপসটি এবং ঠিক আছে নিচে এই বাটনে ক্লিক করুন। ঠিক আছে। আপনার কাজ এই পর্যন্ত শেষ। আপনাকে অভিনন্দন জানাবে। তারপর আপনি অ্যাপ থেকে বের হয়ে যেতে পারেন। ভিডিওটা দেখে যদি আপনাদের সবার এতটুকু উপকারে আসে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং কোনো মন্তব্য থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।